মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে গেল। এমসিকিউগুলো একদম সঠিক উত্তর দেখে নাও, যারা এক্ষুনি তোমরা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে এসছো 2026 মাধ্যমিক। তো এমসিকিউ যেগুলো ছিল তাদের একদম কারেক্ট উত্তর দেখো। প্রথম প্রশ্ন ছিল যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ওজোন ক্ষয়ে সহায়তা করে না কথা লেখা ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকে ভুল করবে। এটা হচ্ছে উত্তর হবে সি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো যে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে বি, 8.5 গ্রাম। আশা করি তোমরা ঠিক লিখেছো। আচ্ছা, তারপরে হচ্ছে 1.3তে যে সমীকরণ ছিল, যেটা মিথেনের সঙ্গে অক্সিজেনের যে রিয়াকশান, সেখানে কতটা অক্সিজেন লাগবে বলেছিল 5 মোলের জন্য। ঠিক আছে, এর সঠিক উত্তর এ, অর্থাৎ 224 লিটার। তার পরবর্তী হচ্ছে দেখো যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, এর সঠিক উত্তর কিন্তু হবে ডি, ওয়াট পার মিটার পার কেলভিন। ডি হচ্ছে সঠিক উত্তর। 1.5 অর্থাৎ 5 নম্বর প্রশ্ন উত্তর, মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান, এটা কিন্তু হবে সি, অসীম দূরত্বে। 1.6 হচ্ছে যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হলে কোনো দিকে সরে না, সুতরাং চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে হচ্ছে 1.7, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব? তার মানে 1কে ভাগ করো 1.6 × 10⁻⁻19 দিয়ে, সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে 6.25 × 10⁻18, অর্থাৎ এই উত্তরটা সঠিক, সি উত্তরটা সঠিক। এর পরের প্রশ্ন ছিল 1.8 আছে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। এইখানেও একটা গণ্ডগোলের বিষয়, এটা কিন্তু ভালো করে না পড়লে ভুল করবে সবাই। এটা হ্রাস পায় বলেছিল, কমে যায়, রোধ কমে যায় সিলিকন আর জার্মেনিয়াম দুজনের। ঠিক আছে, যারা হচ্ছে সেমিকন্ডাক্টর আর কি, অর্ধপরিবাহী তাদের। আচ্ছা, 1.9, একটি ইলেকট্রনের ভর এম হলে একটি বিটা কণার ভর কত? ইলেকট্রন আর বিটা সেম, সুতরাং এ হবে সঠিক উত্তর, এম হচ্ছে সঠিক উত্তর। 1.10 অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে পর্যায় সারণীতে কোথায় হবে? 19 তোমরা সবাই জানো কে, সুতরাং 1 নম্বর হবে সঠিক উত্তর, ফার্স্ট পর্যায়েতে কিন্তু রয়েছে। আর 1.11 11তে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কে? এটা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহার করা। পরের প্রশ্ন 12, যে নিচের কোনটি ডুরালুমিনের উপস্থিত থাকে না? এটা কিন্তু উত্তর হবে বি, জিঙ্ক। 13, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের রং কী হবে? খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডি, গাঢ় নীল। আর 14 নম্বর, নিচের কোনটি পরিবহন ক্ষমতা সর্বাধিক? এখানে যতগুলো ছিল সবই হচ্ছে জলীয় দ্রবণ, সেক্ষেত্রে যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হবে সঠিক উত্তর। আর 15 নম্বর হচ্ছে লাস্ট এমসিকিউ, যে মিথেনের যে কোণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিথেনের কোণ হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর, 109 ডিগ্রি 28 মিনিট। অনেক ধন্যবাদ, সবার ভালো হয়েছে আশা করা যায়, এবং তোমরা আশা করতে পারি যে তোমরা সবাই মিলিয়ে নিয়েছো সঠিক উত্তরগুলো। চ্যানেলে নতুন হলে নিয়মিত উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সকলকে।